আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আজ 9 ডিসেম্বর, রোজ মঙ্গলবার 2025। আমরা চলে আসছি উত্তরাতে। বিশাল সাইজের একটা মহিষ কিন্তু দেখতে পাচ্ছেন, দোকানে নিয়ে বান্ধব। এবং আমরা চলে আসছি সাদিকা জান্নাত গোস্ত বিতানে। দর্শক, এই জায়গার লোকেশনটা আপনাদেরকে আমরা আগে একটু জানিয়ে দিতে চাই। সেটা হলো মিরপুর উত্তরা দিয়াবাড়ি, যে খালপার থেকে যারা উত্তরা দিয়াবাড়ি ফায়ার সার্ভিসের সামনে, খালপার থেকে যারা আসবেন, যে উত্তরা ফায়ার সার্ভিস যে স্টেশনটা, সেই স্টেশনের অপোজিটেই কিন্তু হচ্ছে এই মহিষটি বিক্রি করা হবে আগামী শুক্রবার 12 তারিখ। এবং আমরা কথা বলবো এই মহিষটির যিনি প্রোপাইটার আছেন, এই দোকানের যিনি প্রোপাইটার, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব কি দরদামে উনি বিক্রি করতে চাচ্ছেন এই মহিষটি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার এই মহিষটি আমি সিটি হাটে দেখেছি। জি ভাই। মাশাআল্লাহ, খুব চমৎকার একটা মহিষ কিন্তু আপনি নিয়েছিলেন, এবং সেই মহিষটির ভিডিও করার জন্য মূলত আজকে আসা। এখানে এক ভাই চমৎকার রান্নার প্রিপারেশন নিচ্ছেন, দেখতে পাচ্ছেন। ভাই কাটাকাটি করছেন। ভাই কি রান্না হবে আজকে এখানে? এখানে ডিম ভুনা হবে। ডিম ভুনা? হ্যাঁ। ডিম ভুনার সাথে এই বেগুনের সম্পর্ক কি? বেগুনের সম্পর্ক হইতেছে ডিম ভুনার সাথে তরকারি, এটা গাড়া হবে। আমি খাজা তোমার দিওয়ানা, আমি খাজা তোমার দিওয়ানা, আজমিরকে দেখি মদিনা মদিনা, আজমিরকে দেখি মদিনা, আমি খাজা তোমার দিওয়ানা, আমি খাজা তোমার দিওয়ানা। আমাদের রুকমিয়া ভাই, সাত্তার ভাই, তারপরে আমাদের রাসেল ভাই, আমি শফিক ভাই, আমরা পাগল 4 জন সবসময় গান বাজনা করে থাকি এই জায়গায়। আমার গাড়িটা একটু ভিডিও করেন ভাই। আপনার গাড়িটা একটু? হ্যাঁ হ্যাঁ, আমার গাড়িটা। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া, হ্যাঁ। এই গাড়িতে শিল্পী চলে কসাই শফিক। আচ্ছা, চমৎকার। জি ভাই। এই উত্তরা এলাকাবাসী জি ওয়াসিম নামে সবাই চিনে। জি এই উত্তরা এলাকাবাসী ডিয়াবাড়ি মেট্রো রেল খালপার। জি। ওয়াসিমের নাম হলে সব কসাই মনে করলেন আল্লাহ, বলে উস্তাদে আইতেছে, তাই না? কাম শেষ। এই দেখেন মোষ, এই মোষের বিস্ত্রি দেখেন, এই মোষের বিস্ত্রি দেখেন, এই যে মোষের বিস্ত্রি। জি। দেখছেন মোষের বিস্ত্রি? দেখছেন? জি জি দেখেছি। আপনি দেখেন মোষের বিস্ত্রি। দেখেছি। দেখছেন না? জি জি জি। কত বড় দেখছেন? জি। আমরা কোনো গাবি গজব করি না। মহিষটা তো আপনি কিনেছেন হচ্ছে 3,04,000 টাকা দিয়ে, ভাই, তাই না? 3,04,000। আচ্ছা, তো এটা তো এই শুক্রবারে বিক্রি করবেন? ইনশাআল্লাহ এই শুক্রবারে সকাল 6টায় জবাই হইবে। আপনার এই দোকান সম্পর্কে একটু জানতে চাই ভাইয়া। এটা কতদিনের ব্যবসা বা আপনার? আসলে আমার দোকানের ব্যবসা হয়েছে গিয়া 6 বছর যাবত। 9 বছর? 6 বছর। 6 বছর, জি। আমি এই ব্যবসা করি, আর মহিষ কাটতেছি আমি 1 বছরের বেশি হয়েছে। প্রতি সপ্তাহে কি প্রতি করেন? সপ্তাহ একটা করে আমি শুক্রবার কাটি। তাই? জি। আর বড় বড় মহিষ কাটি, 10 মন, 8 মন, 11 মন, 12 মন বড় বড় মহিষ। বড় বড় মহিষ বিক্রি করেন? আমি অবশ্য উত্তরাতে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, ওনাদেরকে বলেছিলাম যে উত্তরাবাসীর জন্য মহিষের ব্যবস্থা করা যায় কিনা। জি। তো আমি জানতাম না যে আপনি এখানে মহিষ বিক্রি করেন। সিটি হাটের বদলতে কিন্তু আপনার সাথে আমার দেখা হয়েছিল, মহিষটাও দেখা হয়েছিল। জি ভাই। এনিওয়ে, মহিষ কত করে দিবেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন? ভাই মহিষের মাংস কেজি প্রতি 800 টাকা হবে। 800 টাকা করে? জি 800 টাকা। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার কখন থেকে পাওয়া যাবে? এটা সকাল 6:30 থেকে পাওয়া যাবে। সকাল 6:30 থেকে? জি। আচ্ছা, মহিষের ডিমান্ড কেমন আপনার এই জায়গাটাতে? এই জায়গায় আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনার গত সপ্তাহ একটা কাটছি, আপনার 11 মন ছিল। জি। আপনার সকাল 6:30 থেকে শুরু হয়েছে, 11টার ভিতরে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উত্তরাবাসী এটা কি জানে মোটামুটি যে এখানে মহিষ বিক্রি হয়? ইনশাআল্লাহ মোটামুটি অনেকে জানে। আর বড় দেখা গেছে আরেকটা জিনিস কথা, যেটা লুকোচুরি নাই। জি ভাই। আমার দোকান ছিল আগে 13 নম্বর সেক্টরে। এই জায়গায় আমি আসছি 4 মাস হয়। জি। তো আসলে অনেকে জানে না এই জায়গায় যে আমার দোকান। তো এই জায়গায় যারা দেখতেছে মোটামুটি আসতেছে, মিরপুরের কাস্টমার আছে, খিলক্ষেতের কাস্টমার আছে, আর কি মেট্রো রেলে যারা চলাফেরা করে দেখতেছে মোটামুটি অনেকেই আসতেছে এই জায়গায়। আপনার এই দোকানটা কি নামে চিনবে এই জায়গাটাতে? এটা উত্তরা দিয়াবাড়ি ফায়ার সার্ভিসের সামনে লোকেশন। আপনার নাম তো হচ্ছে মোহাম্মদ ওয়াসিম। ওয়াসিম ভাই? হ্যাঁ, ওয়াসিম ভাই।
তো ওয়াসিম ভাই এই জায়গাটাতে যদি মিরপুর থেকে আসে তারাও মেট্রো রেল ধরে আসবে, হ্যাঁ 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 আর উত্তরাবাসী আসলেও সেই ফায়ার সার্ভিসের স্টেশনের যে কর্নারটা, হ্যাঁ হ্যাঁ সেই স্টেশনের কর্নারে আসলে উল্টো দিকে হচ্ছে আপনার দোকান। জি জি জি। যাই হোক, তো গরু কি আপনি বিক্রি করেন? হ্যাঁ গরু বিক্রি করি, গরু রেগুলার 3-4টা গরু কাটি। মাশাআল্লাহ, বলেন কি? আজকে তো আপনি আসছেন, আমাদের দোকানদারি শেষ। জি, আমি একদম এর জন্য আসলে আমাদের দোকান পুরো ফাঁকা দেখা যাইতেছে। জি। তো এই জায়গায় হয়েছে গিয়া আমাদের লাস্ট টাইম 12টা পর্যন্ত আমাদের দোকানে মাংস থাকে, তার পরবর্তীতে থাকে না। 12টা পর্যন্ত? হ্যাঁ 12টা পর্যন্ত লাস্ট টাইম। আপনারা কি হোলসেল করেন? না, হোলসেল করি, খুচরা করি, সবই করি। আচ্ছা, আপনি যেভাবে নিতে চান ওভাবে নিতে পারবেন। একটু মাংসের দরদার সম্পর্কে জানতে চাই। আসলে মাংস এই জায়গায় আপনার 750 টাকা কেজি আমি বিক্রি করি। জি, 750 টাকা কেজি? 750 টাকা কেজি বিক্রি করি। এবং কি আমি এই যে কিডনির চবরি, জি, এবং কি দেখা গেছে আগলা চবরি, এগুলো আমি বিক্রি করি না। চবরি সারা একদম বিক্রি করি 750 টাকা। 750 টাকা। আচ্ছা, কি কি জাতের গরু আপনি করেন? আমি দেশি জাতের গরু আপনার বেশিরভাগই আমি জবাই দিই। জি। আর দেখা গেছে করজ গরুও কাটি, মিথ্যে বলে লাভ নেই। জি, না মিথ্যা কেন বলবেন ভাই? করজ গরুও কাটি, দেখা গেছে করজ গরুটা কাটি আমি। সার বকনা গাই আপনি বলে বিক্রি করেন কোনো না সমস্যা না নেই? না না না, আমি বকনা কাটি। বকনা আমার দেখা গেছে একটা হোলসেল আছে, ওই জায়গায় দেওয়া লাগে, ওনারা বকনার মাংসটা নেয়। এটা হচ্ছে কি আপনার একটা অফিসের মাংস। জি। ওনারা বকনাটা আর কি চয়েস করে, তাই আমি আর কি বকনাটা নিয়ে আসি। পুরান ঢাকাবাসী একদম বকনার জন্য মানে হুমড়ি খেয়ে থাকে ওই রেয়াজটার জন্য। এনিওয়ে, হোলসেল কোথায় দিচ্ছেন ভাই এমনিতে? মানে হোলসেল আসলে দেখা গেছে এই জায়গায় আরো অনেক কষাই দোকান আছে, তারা আমার কাছ থেকে নিয়ে বিক্রি করে। দেখা গেছে দুজন লোক আছে আমার কাছ থেকে হোলসেল নেয়, একজন 80-90 কেজি নেয়, একজন নেয় 120 কেজির মতো দৈনিক। আর আমার হোটেল আছে, হোটেলে মাংস দিই, বিখ্যাত আইনাল হোটেল রেস্টুরেন্ট। ওনার আমি দেশি সার গরু ছাড়া গোস দিই না। আইনাল ভাই হোটেলে মাংস আপনার এখান থেকে যায়? প্রতিদিন 200 কেজি দিই আইনাল ভাইকে। আরে ভাই, জিনিসটা তো আমি জানতাম না, এইজন্য আপনার সাথে একটু আমার হ্যান্ডশেক করা দরকার। আসলে আপনার সাথে তো আমার পরিচয় হয় নাই দাদা, তাই আপনি জানেন না। আসলে একজনের সম্বন্ধে একজন জানতে গেলে কথা বলতে হইব, তার পরবর্তীতে দেখা গেছে জানা যায়। অবশ্যই দর্শক, আইনাল যে হোটেল আছে আপনারা জানেন অনেকে উত্তরাতে। হ্যাঁ, উত্তরার দিয়াবাড়ির আইনাল ভাইয়ের হোটেলের মাংস কিন্তু আমাদের সেই ওয়াসিম ভাইয়ের দোকান থেকে যায়। এটা খুব ভালো একটা তথ্য। এবং দেশি গরু ছাড়া উনি নেন না? না না না, ওনার মাংসের টেস্ট সব দেশি গরু, সব দেশি গরু। বাহ 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 বাহ, চমৎকার। সব দেশি সার গরু নেয় ওনাই। দেশি মাংস দিচ্ছেন ভাইয়া? আর আশেপাশে রেস্টুরেন্ট আছে, আচ্ছা, তারা নেয়। আপনার কাস্টমার বেস মূলত কোন জায়গার? আমার উত্তরা 13 নাম্বার, 12 নাম্বার, 10 নাম্বার, তারপরে 14 নাম্বারের কাস্টমার আছে অনেক আমার। আচ্ছা, 14 নাম্বার থেকে অনেক কাস্টমার আছে। আগে আমার কি মূলত মালার মোড় দোকান ছিল, তো ওই কাস্টমার গুলি দেখা যাচ্ছে ফোনের মাধ্যমে জানছে, যারা যারা ভালো সম্পর্ক তারা আসে এখন। 750 টাকা কেজি মাংস দিচ্ছেন এবং আপনি সিটি হাট করেন, রাইট? জি জি, সিটি হাট করি আমি। গাবতলী হাট কি করা হয় ভাইয়া? না, আসলে গাবতলী আমি মনে হয় মূলত কুরবানিদের পর 2-3 বার গেছি আর কি। আচ্ছা, যেমন দেখা গেছে সিটি হাট 2 দিন করি, তো জি, তো গরু শর্ট পড়ছে 2-3টা শর্ট পড়লে তখন দেখা গেছে আমি আর কি গাবতলীতে যাই 1-2টা মালের জন্য। মূলত আপনি সিটি হাটই করেন? মূলত আমি সিটি হাটই করি, এছাড়া অন্য কোনো হাটে যাওয়া হয় না? অন্য হাট করি না। সিটি হাটের বিশেষত্ব কি? সিটি হাট কেন ভালো লাগে? সিটি হাটের বিশেষত্ব হলো গিয়া আপনার সিটি হাটে বিশাল বাংলাদেশের সবচেয়ে বড় হাট। জি। প্লাস দেখা গেছে ওই জায়গায় মাল দাম হোক আর সস্তা হোক, 12 মাস গরু পাওয়া যায়। আচ্ছা, সব কোয়ালিটি মাল পাওয়া যায়, এজন্য ভালো লাগে। হ্যাঁ, এর জন্য আসলে ভালো লাগে। গরু মনে করেন যে আমি কিনি পর্যন্ত গরু আমি শুয়েও দেখি না, গরু নেওয়ার মতো লোক আছে। আচ্ছা, গাড়িতে ভরার মতো লোক আছে, এর জন্য আসলে যে বেশি ভালো লাগে। আর সব ধরনের মালটা আর কি পাওয়া যায়, মানে যে ধরনের মালই চাচ্ছেন আপনি ওখানে মানে পান আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সিটি হাটের পরিবেশটা কেমন লাগে? সিটি হাটের পরিবেশ খুবই ভালো, খুবই সুন্দর। সিটি হাটের মালিক আসলে খুবই ভালো। কোনো সমস্যা হলে যদি কমপ্লেন দেই, একবার আমি একটা গরু নিছিলাম, জি, তো ওই ব্যাপারী আমার কাছে গরু বিক্রি কইরা, জি, তো ওনার বলতেছে না আমি এই দামে বিক্রি করবো না। আরেকবার আর কি ওনার পার্টনার বলতেছে এই দামে বিক্রি করবো না। তো পরবর্তীতে আমি হাটে গিয়ে হাট মালিকের কাছে বিচার দিলাম, তো ওনায় আমার বলছে যদি গরু দাও গরু দিবা, নয়তো বা ওনাকে 10,000 টাকা জরিমানা দিবা। আসলে এটা আমি অবাক হয়ে গেছি যে আমি ঢাকার লোক, ওনাইছে রাজশাহীর লোক, কিন্তু সে কারো পক্ষ কথা বলেন, সে ন্যায্য বিচারটা কি বলছে। এর জন্য আমি ওনাকে চিনি না, কিন্তু আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ, ন্যায্য বিচার করেছেন। আচ্ছা ভাইয়া, আপনার গরুর মাংস তো নিশ্চয়ই বলছেন যে
আলাদা চর্বি দেন না, তার মানে হচ্ছে আপনি মিক্স করে বিক্রি করেন না? না না মিক্স করি না কোনো। আচ্ছা, গরুর মাথার মাংস কত করে বিক্রি করেন? আসলে মাথা পায়া এগুলো আমি হোলসেল বিক্রি করি। সবগুলোই হোলসেলে চলে যায়? সবগুলো হোলসেল বিক্রি করি। এটা আমার রিটেল হয় না? না না না, দোকানে আমি বিক্রি করি না। কেন বিক্রি করি না? অনেক সময় মাথা দোকানে থাকলে অনেকে ভাবে কি যে মাথার মাংস এবং কি গরুর মাংস একসাথে মিক্স করে বিক্রি করি। আচ্ছা, আর কাস্টমার যাতে নষ্ট না হয়, যাতে আত্মবিশ্বাস ফুললি থাকে আমার প্রতি, যে এই জায়গায় মাথা বিক্রি হয় না, মাথা আমি অন্য জায়গায় বিক্রি করাই, আমার এই দোকানে না। আমি পাইকারি বিক্রি করি, ওনার দোকানে বিক্রি করে। আচ্ছা, তার মানে পাইকারির বিষয়টা যেহেতু আমরা রিটেল খুচরা কাস্টমারের জন্য ভিডিও করে আমাদের না জানলেও চলবে, তাই তো বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। না, এটা আসলে দেখা গেছে না, ওইটা দোকানদারের হিসাব, ওইটা কেউ এরকম কিছু প্রয়োজন পড়লে আপনার নাম্বার তো দেওয়া থাকবে, যারা ব্যবসায়ী যদি কারো প্রয়োজন হয় যে আমি কলিজা নিমু, ভুঁড়ি নিমু, পায়া নিমু, ফুসফুস নিমু, তাহলে আমাকে বললে আগের দিন আমি রেখে দিই। আপনি সেটটা মূলত আর আলাদা বিক্রি করেনই না এখানে? না, এখানে মূলত আমি বিক্রি, এখানে রিটেল করেন গরুর মাংসটা, শুধু গরুর মাংস, আর সপ্তাহে একদিন মহিষের মাংস বিক্রি করি। এই হচ্ছে আপনার বিক্রি? সেটের কোনো জিনিস কলিজা এখানে পাওয়া যায় না? না, এটা আপনি হোলসেলে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, হোলসেল। চমৎকার তথ্য আমরা জানতে পারলাম। মূলত এই ভাইয়ের যে ওয়াসিম ভাইয়ের যে দোকানটা, এটা মূলত হচ্ছে হোলসেল বেসড, তবে রিটেলের মাংস আপনারা নিতে পারবেন। ওয়াসিম ভাই অর্ডারে যদি কেউ মাংস নিতে চায় সেই ক্ষেত্রে কত করে দিবেন? জি ভাইয়া, অর্ডারে যদি কেউ মাংস নিতে যায় বিভিন্ন অনুষ্ঠানের জন্য, সেই ক্ষেত্রে কত করে দিবেন মাংস? সেই ক্ষেত্রে দেখা গেছে হয়েছে কি, আপনি একজন লোক যদি দেখা গেছে 200 কেজি মাংস নেয়, তো আমার চিন্তা ভাবনা হয়েছে একটা গরুতে যদি আমার মনে করেন আমি রেগুলার 4টা গরু কাটি, তো ওই জায়গায় দেখা গেছে একজন 200 কেজি গোস নিল, তাহলে 5টা গরু বিক্রি হইলো। তো ওই জায়গায় দেখা গেছে একটা গরুতে আমার 3000 টাকা লাভ করলে দেখা গেছে ওই 3000 টাকা আমার বাইরে হইলো, একটা গরু বেশি জবাই হইলো, তো তার জন্য ডিসকাউন্ট আছে। কোনো রেট তাহলে ফিক্স করছেন? হ্যাঁ, রেট আসলে দেখা গেছে তার সাথে সে কিভাবে নিব তার সাথে কথা বলে আর কি কম বেশি হইতে পারে। 750 টাকা হলে আপনার দেশি ষাঁড় গরু যখন কেউ যদি চাইবে, তখন আপনি কত দিতে পারবেন? তখন দেখা গেছে তাকে আমি সম্মান করব আর কি। মানে রেটটা আপনি ওইভাবে ডিসকাস করতে চাচ্ছেন? না না না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের মিরপুরে একটা কম দামের মাংসের বাজার ইতিমধ্যে গড়ে উঠেছে। 600 টাকা থেকে 630 টাকা পর্যন্ত বাজার চলছে। তো ওইরকম কোনো উদ্যোগ কি আপনি, আমি সেদিনও একটা দোকানে বলেছিলাম উত্তরার, না আসলে হয়েছে কি ভাইয়া, দেখা গেছে ওরকম কোনো উদ্যোগ আমার নাই। ওরকম উদ্যোগ করতে গেলে দেখা গেছে আপনার কাস্টমারের সাথে প্রতারণা করতে হবে। আচ্ছা, আসলে বাজারে আমার কিনা পরে দেখা গেছে 700 টাকা, দোকান খরচ নেওয়া পরে আমার দেখা গেছে 20 টাকা, তো কেজি প্রতি আমার 30 টাকা লাভের প্রয়োজন আছে। আচ্ছা, আমারও দেখা গেছে যে এত বড় বিজনেস, এত টাকা আমি খাটাইয়া এই জায়গায় যদি আমি কেজি প্রতি 20-30 টাকা লাভ না করতে পারি, তাহলে তো এই ব্যবসা করার দরকার নেই। না, সেটা তো অবশ্যই আছে, কিন্তু না, ওই যে মিরপুরে যেমন ওনারা মিক্সিং করে মাংসটা বিক্রি করেন, সেই ক্ষেত্রে ওনাদের একটা পর্তা পড়েন, ওনারাও সিটি হাট করেন। আসলে ওনারা তো বিক্রি করে অন্য কোয়ালিটিতে, দেখা গেছে আপনার চামড়াটার বুড়িটা বাদে সম্পূর্ণ একসাথে বিক্রি করে। ওইটাই বলছি, ওভাবে বিক্রি করলে আসলে এই জায়গায় খাইবো না, উত্তরাতে খাইবো না, উত্তরাতে চলবে না। উত্তরাতে সবচেয়ে বেশি আপনার দেখা যায় যে রানের গাছ নিতেই চায় না। রানের গাছ, হ্যাঁ হ্যাঁ, রানের গাছ তারা নিতেই চায় না। সবাই খুব ভালো খাওয়ায় লোক, মানে সিনা, চাপ, করুলি, এগুলি আসলে হ্যাঁ তাদের পছন্দ। এখানে মিক্সিং মাংসটা চলবে না? না না, চলবে না, চলবে। আচ্ছা, যাই হোক, আমি যতই সস্তা দিই, যদি বলি 600 টাকা কেজি, তাও নিবে না। তাই? হ্যাঁ। বাহ বাহ বাহ, তার মানে এই এলাকাটা বা এই দামটা সব এলাকাতে আসলে চলে না, এরকম বলছেন? এলাকায় চলবে না। আচ্ছা, আমাদের মিরপুরে অবশ্য হচ্ছে, বাট এটাও ঠিক যে ভাই প্রতিটা এলাকাতে কিছু দুস্থ মানুষ থাকেন, হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় 750-800 টাকার মাংসটা। ওইখানে একটু 600-620-এর একটা বাজার থাকলে আমার মনে হয় আর কি, অনেকেই মনে করেন যে ওই মানুষগুলো একটু কিনে খেতে না। আসলে হয়েছে কি, গরুর দাম যদি সস্তা হইতো তাহলে আমি আরো সস্তা বিক্রি করতাম। আমি মনে করি যদি গরুর মাংস আপনার 500 টাকা কেজি হয়, তাহলে কিন্তু সবার জন্য ভালো হইতো, বেশি বেশি খাইতো। এখন আমি 4টা গরু কাটি, 750 টাকা বিক্রি করি, আর যখন দেখা যায় 500 টাকা কেজি হইব, তখন আমি কিন্তু 10টা গরু বিক্রি করতে পারবো, তো আমার সেল হইব বেশি, লাভটা হইব বেশি। তো আসলে তো এখন আমাদের দেশে গরুর দামটা অনেক বেশি, আমরা পারতেছি না। গোখাদ্যের দাম কমে গেলে আমার মনে হয় যে এটা আরেকটু পর্যায়ে চলে আসে। কিন্তু আমাদের দেশে তো খাদ্য দাম বেশি। 1 কেজি ভুসি খায় দেখা গেছে যে আপনার 75 টাকা, আর 1 কেজি চাউলের দাম হয়েছে গিয়ে আপনার ওই সেমরি। তো একটা গরু মনে করেন যে খাবার খায় প্রতিদিন মিনিমাম 8 কেজি 7 কেজি ভুসি খাওয়াইতে হয়। তো পার ডে একটা গরু প্রতি দেখা যাচ্ছে 700-800 টাকা খরচ হয়। তো অনুযায়ী একজন গৃহস্থ কিংবা যারা ফার্ম করে তাদের কিন্তু পোষে না।
ওয়াসিম ভাই একটু শেষ মুহূর্তে জানতে চাই 630 টাকার বা এই রেঞ্জের যে মাংসগুলো বিক্রি হচ্ছে, হ্যাঁ, তো ওইখানে তো ওনারা মিক্স করে দিচ্ছেন চর্বি, ওনারা বলে দিচ্ছেন যে কলিজা, ফ্যাপসা বা চর্বি যেটা আছে সবই ওনারা দিচ্ছেন। তো আপনারা যারা 750 বা 800 টাকা পর্যন্ত মাংস আমাদের মিরপুরে বিক্রি হচ্ছে, হ্যাঁ, 780 টাকা, এই 630 টাকার সাথে যে পোর্শনগুলো ওনারা মিক্স করেন, চর্বি থেকে শুরু করে ফ্যাপসা, কলিজা যাই বলছেন, ওই ক্ষেত্রে ক্রেতার ওই পোর্শনটুকুর দাম কতটুকু আসলে ক্যালকুলেশন হয়? যেমন আমি ফ্যাপসা বা কলিজার দাম অথবা চর্বির দাম, ওটা যদি আমি দামের হিসাবে চিন্তা করি তাহলে কত টাকা ওই 630 টাকার মাংস যে ঠেকছে, যেটা আপনারা হচ্ছে ভাইয়া আমি তো ওভাবে বিক্রি করি নাই, কিন্তু আমার আইডিয়া অনুযায়ী আমি বলি, আমি ফ্যাপসা মাথা আর কি হোলসেল বিক্রি করি আমি 320 টাকা কেজি। আচ্ছা, তো যদি ফ্যাপসা মাথা ফ্যাপসার মাথা হয় 320 টাকা কেজি, আর সেটা বিক্রি হইতেছে কি আপনার 630 টাকা কেজি, মানে ডাবল থেকে বেশি। জি, ডাবল থেকে বেশি হয়। তো আসলে ওই জায়গায় মনে করেন তো একটা এই যে মহিষের মাথা, কলিজা, ফ্যাপসা হইব গিয়া মিনিমাম আপনার 45 কেজি হইব। তো এই 45 কেজির দাম আপনি দেখেন কত। আবার চর্বিটাও কি আপনি 300 টাকা কেজি বিক্রি করছেন নাকি? চর্বিটা না, চর্বিটা আমি শুধু বিক্রি করি 120 টাকা কেজি। ওইটাও তাহলে তখন ওটা তো মিক্স করে, শুধু আপনার পায়ের খুরাটা ফালায়, চামড়াটা আর বুড়িটা। আচ্ছা, তাছাড়া সম্পূর্ণ বিক্রি হয়। তারা যারা বিক্রি করে 630 টাকা কেজি, তাদের আর কি বিক্রি যখন করে ওই সময় তাদের সর্বনিম্ন 800 টাকা কেজি আর কি ক্যাশ টাকা আসে, কেজি প্রতি 800 টাকা। হ্যাঁ, লাভ বেশি হয় ওভাবে অনেক লাভ। আসলে আমাদের পক্ষে সম্ভব না ভাই, আমরা পারবো না, এরকম ভাবে বিক্রি করতে পারবো না। কিন্তু আমরা ক্রেতারা যখন একটু, এটা ঠিক যে 600 টাকার মাংস আমরা চাচ্ছি ভাই, মানে আমরা এটা অবশ্যই মন থেকে চাই যে সব জায়গাতে দামটা কমে যাক এবং দুস্থ যারা আছেন তারা একটু কম দামে মাংস খাক। এবং এটা আমি বিলিভ করি গরুর প্রতিটা অংশই খাওয়া যায়, মানে কিছু কিছু মাকরু পোষণ ছাড়া। সেক্ষেত্রে মিক্স বা কুরবানি সিস্টেম ওনারা যেটা বিক্রি করছেন, একটা ঝোল বা একটা মাংস একটু চর্বি হতেই পারে, কারণ দাম কিন্তু এখানে প্রায় 180 টাকার মতো কম বা 200 টাকার মতো কম হয়। সেই হিসাবে কিন্তু ওই পোর্শনটুকু বা 200 টাকার পরিমাণ কি ওনারা দিচ্ছেন আপনার মনে হয়? আসলে তারা আসলে আরো বেশি দেয়, তারা বেশি দেয় এবং কি দেখা গেছে মনে করেন ওটা আসলে নেওয়াটা লস পাবলিকের, আমি মনে করি টোটালি লস পাবলিকের। আসলে পাবলিক যদি মনে করে যে সে ভাই সস্তা বিক্রি করতেছে, তাহলে তার জন্য ক্ষতি, সে বেশি দামে কিনতেছে। এটা 630 টাকা 20 টাকা গোস কিনলে সে যে কিনবো সেই টুকবো। 750 টাকা যদি কিনে সে টোটালি খাইতে পারবো মাংসটা, হয়তো বা 200 গ্রাম হাড্ডি আপনার এটা বাদ হইতে পারে, স্বাভাবিক। এই জায়গায় তার হাড্ডি ছাড়া দেওয়া যাবে না। না ভাইয়া, আপনিও তো হার দেন, তারা 620 টাকা বিক্রি করছে, ওনাদের মাংস কিন্তু আমরা ধরি এবং মাংসের মান এবং হচ্ছে হাড্ডির যে মিশ্রণ তারা দিচ্ছেন, এটা কিন্তু আপনাদের মধ্যে হয়তো 200 গ্রাম হাড় এবং কিছু পরিমাণ চর্বি কিন্তু তাদের থাকে। সেই হিসাবে কিন্তু আমার মনে হয় ক্রেতারা ওইখান থেকে জিতছে। আপনি বলছেন যে না 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 না, এই জায়গায় বাংলাদেশে আর কি ঢাকা সিটিতে যত ভাই অনেকেই করছেন, আমাদের অনেকেই করছে, এখনো করতেছে, কিন্তু আসলে যারা করতেছে তারা লাভবান হইতেছে, কিন্তু পাবলিক ঠকতেছে, এটা গ্যারান্টি। যে কোনো লোক আসুক আমার সাথে চ্যালেঞ্জ করুক, আমি এটা একসাথে বিক্রি করবো আপনার 750 টাকা, আমার এটার দাম হইবে 850 টাকা। আর আমি যদি 800 টাকা বিক্রি করি, আমি যখন আর কি টাকা গুনবো এটার ওয়েট সকালবেলা দিয়া, তখন দেখবো কি এটার আমদানি আসছে আপনার 770 টাকা কি 80 টাকা, আরো 20 টাকা কমবো। কেননা এই গরুটা যদি 11 মন হয়, এই মহিষটা 11 মন হয়, এটা কাটতে কাটতে কিন্তু অল্প অল্প করে কমবো। পরিষ্কার করতে হইব, আপনার দেখা গেছে পর্দা আছে, কিছু কিছু অংশ আছে যে অখাদ্য, এগুলি ফালাইতে হইব। এটা তো দেখা গেছে আমি ওয়ার দিব 4 খান্ডি, একটা এটা জবাই দেওয়া 4 পিস করে ওয়ার দিব। তো এটা থেকে আপনার ফালাইতে অনেক কিছু আছে ফালা, আনেন পাবলিক তো বুঝে না, সবাই বুঝে না। তার জন্য আসলে দেখা গেছে অনেকে চিন্তা ভাবনা করছে, প্ল্যানিং করছে যে আমরা সস্তায় বিক্রি করি, আমাদের কাছে কাস্টমার বেশি আসবো, বেশি সেল দিব আর লাভটা বেশি করব। কিন্তু পাবলিক তো তা জানে না যে তাদের লাভ হয় বেশি। এটা আসলে আপনাদের ব্যবসা, এটা আমরা ইউটিউবিং করি, আমাদের এত হিসাব মানে আমরা বুঝি না। তবে এটা ঠিক যে 600 টাকার মাংসে মানুষ মাংসের স্বাদ পাচ্ছে, আমি এটাতে মানে সন্তুষ্ট থাকতে চাই। আপনাদের ব্যবসায়িক হিসাবটা ভাই আপনাদের কাছে আসলে একসাথে সবকিছু যদি আপনি পাক করে তাহলে মজা বেশি, আমি সেটাই বলছি যে এটা কিন্তু মজা লাগে ভাইয়া। এনিওয়ে, আপনাদের ব্যবসা আপনারা যেভাবেই যে করছেন, আমরা ক্রেতা সাধারণ যেন একটু মান পাই এবং হচ্ছে
দামের ব্যাপারটা অবশ্যই আমরা একটু কম চাবো, এটা হচ্ছে আমাদের। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরো কমে বিক্রি করার জন্য। ভাইয়া এই মহিষটা যে আপনি নিলেন, এই মহিষটা কতটুকু পাকনি করে নিয়েছেন? এটা আমি আসলে মূলত পাকনি করছি 11 মণ, বাকিটা উপরওয়ালা জানে। 11 মণ, 3,04,000 টাকা। আস্তে আস্তে খরচ হয়ে গেছে আরো 4? না, আপনার আরো খরচ আছে 4,000 টাকা। 1,000 টাকা হাসিল দিছি, আর 3,000 টাকা গাড়ি ভাড়া আছে। এখনো আপনার 3 দিন আরো খাওয়াতে হবে। হ্যাঁ, প্রতিদিন ওকে আর কি ভুসি খাওয়াইতেছি আপনার 7 কেজির বেশি। 3 লক্ষ কততে যে ঠেকবে এটার দাম? এটা আপনার দেখা গেছে মূলত মানে স্টাফ খরচ, দোকান খরচ সহ ধরে আপনার এই 15,000-এর মতো ঠিক, 3,15,000 মতো পড়ে যাবে। জি জি। এবং 11 মণ পাকনি করছে? 11 মণ পাকনি। কত করে কেজি পড়লো ভাইয়া তাহলে হিসাব? আসলে এটা দেখা গেছে কি, আমি হিসাব তো করি নাই, যদি দেখি আমি আসলে বিক্রি করব। আমরা এমনও হতে পারে যে আপনার এই মহিষটা আপনি জবাই করবেন তো শুক্রবারে নাকি সকালবেলা? জি জি জি। আচ্ছা, আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় এই মহিষটা কতটুকু ওজন হলো এটা একটু আমরা দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই কিনেছেন অবশ্যই। এটা হইছে যদি 11 মণ হয় তাহলে 440 কেজি হবে। এটা থেকে আপনার দেখা গেছে আর কি আমি যেভাবে বিক্রি করি, এটা থেকে আপনার 30 কেজি বাদ হবে, 30 কেজি বাদ হবে। আচ্ছা, তো হয়েছে গিয়া 410 কেজি, 30 কেজি বাদ হবে আপনার 800 টাকা করে হইলে হয়েছে গিয়া 3,28,000 টাকা। আর সেটা আছে গিয়া আপনার 15,000 টাকা। জি। আমি আসলে দেখা গেছে অনেকে ইউটিউবে ভাইরাল হইতাছে, কথা বলতেছে, আসলে সবাই তো ব্যবসার গোমর কেউ বলতে চায়, কিন্তু আমি প্রকৃত একজন মুসলিম। আমি দেখা গেছে ব্যবসা করবো এই জায়গায় অবশ্যই 2 টাকা লাভের জন্য। অবশ্যই ভাই, আমি এত শ্রম দিব এই জায়গায়, দেখা গেছে ব্যবসা করি, এত স্টাফ আমার 8-10 জন স্টাফ, সবাইকে দিয়া যেন আমার পার ডে 2, 4, 5,000, 10,000 টাকা থাকে, তার জন্য আমি ব্যবসা করি। যেহেতু কষ্ট করছেন আপনি। জি জি জি। এখন আপনি যে সেটের হিসাব দিলেন বা যে পাকনির হিসাব বললেন, এটা যদি আসে 11 মণ, আমরা তো দোয়া করি ইনশাআল্লাহ আরো বেশি হোক, কিন্তু যদি আপনার এই ওজনটাই হ্যাঁ আর একটু বেশি হয় বা আপনার যদি মার্জিনটা আপনি একটু কমিয়ে নিয়ে আসতে পারেন, আপনি হাসছেন, আমি একটু কি আমাদের মানে সবার জন্য যদি বেশি হয় তাহলে কথা দিলাম কেজি প্রতি আমি 20-30 টাকা কম বিক্রি করব। মানে যদি আপনার 11 মণ হ্যাঁ বেশি হয় তাহলে আমি 20 টাকা মিনিমাম 20 টাকা সবার জন্য আর কি ডিসকাউন্ট করব, সব কাস্টমারের জন্য অবশ্যই। এখন এই জিনিসটা আসলে আপনারা অভিজ্ঞ মানুষ, আগের থেকেই কেন আপনারা একটা অ্যাকুরেট পাকনি দিয়ে দাম নির্ধারণ করতে পারেন? আসলে এটা তো আমি একটু বললি বলেন। আপনি ক্যামেরা আসলে সমস্যা আছে? না না না, আচ্ছা ঠিক আছে, ওনা আমার ভাই। আপনি একটু আগের থেকেই বললি বলেন, কারণ আপনার যেহেতু অভিজ্ঞতা বেশি। হ্যাঁ, একজন অভিজ্ঞ মাংস ব্যবসায়ীর উচিত হচ্ছে একটা জিনিস প্রাণী দেখবে এবং সেটা অনুযায়ী কিন্তু একটা পাকনি মোটামুটি নির্ধারণ করবে এবং দামটাও সে ওইখানে বলে দিবে। আপনি 800 টাকা একটা দাম নির্ধারণ করেছেন, ভালো কথা, সেটাই বলছি যে এটাকে আরেকটু কমানোর কোনো সুযোগ থাকছে? ইনশাআল্লাহ আমি বললাম যদি এটা 11 মণের বেশি হয় তাহলে আমি কেজি প্রতি 20 টাকা আমি কমাই দেব, তাহলে কথা দিলাম আপনাকে। আমার আপনার দাওয়াত হলো, আপনার ওজন নিতেই হবে আমাকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকাল কয়টার দিকে আসলে আপনি এটা জবাই পাবো? আপনি 5:30 বাজে আসবেন। 5:30? জি, সকাল 5:30 আসবেন, তাহলে মানে জবাই থেকে শুরু। ওয়েট নেওয়ার প্রসেস দেখাবেন? হ্যাঁ অবশ্যই, কতটুকু ওজন অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো, দেখাবো না কেন? হ্যাঁ অবশ্যই দেখাবো। আপনি সেই সিটি হাট আপনার সাথে আমার মানে 1 মিনিট কথা হইছে। জি জি জি। আর আপনি আমাকে খুঁজা বার করলেন ঢাকা উত্তরা ডিয়াবাড়ির মধ্যে। আমি আপনাকে নাম্বারও কল্পনা করতে পারি না আসলে। আমি কল্পনা করতে পারি না যে আপনি আসলে আসবেন। যেখানে ভালো লাগে আমি হুট করে ওখানে চলে যাই। আপনার মহিষটা দেখে সত্যিকার অর্থে সেদিন আমার ভালো লাগছে, এজন্য আপনাকে খুঁজে শুধু ফায়ার সার্ভিস স্টেশন বলেছিলেন, আমি সেই অনুযায়ী চলে আসছি। এনিওয়ে ওয়াসিম ভাই, আমি ইনশাআল্লাহ শুক্রবারে হয়তো ইনশাআল্লাহ আমি আপনার এটার ইনশাআল্লাহ আমি 20 টাকা কমানোর জন্য আসবো। রাত জেগে আমি আসবো শুধুমাত্র যদি আল্লাহ আপনাকে দেয়, বরকত দেয়, এই যে আপনি সেই হিসাবে যেন একটু কমান ইনশাআল্লাহ। আমার আবার কিন্তু আরেকটা পরিচয় বলি যে এই যে ভাইরাল খলিল ভাই, সে আমার মামাতো ভাই হয় প্লাস আমার বিয়ে হয়। চমৎকার চমৎকার, আমি তার ভাই। ঠিক আছে, আসলে ভাইরাল হলে আরো আগে হইতে পারতাম, ভাইকে যদি বলতাম। আমি খলিল ভাইকে আমার সালাম জানাবেন। অবশ্যই মামুন ভাই সালাম জানিয়েছেন, কারণ আমার এখনো খলিল ভাই ওখানে যাওয়া হয়নি। জি, আমি মিরপুর এবং উত্তরা মাত্রই ঢুকছি। আমি মিরপুরটা আগে মার্কেটটা তুলে ধরার চেষ্টা করছি। এনিওয়ে ওয়াসিম ভাই, আপনি আমাদের কাছে সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ। দর্শক, এই মাংস কিন্তু বলা হচ্ছে যে 800 টাকা কেজি মহিষের মাংস, এবং মহিষের কোয়ালিটিটা দেখুন, একদম চমৎকার একটা মহিষ কিন্তু আমাদের সেই ওয়াসিম ভাই এনেছেন। এবং এই মহিষটা সিটি হাটের ভিডিও যদি বা শর্ট যদি আপনারা দেখে থাকেন, ফেসবুকের পুরা বাংলা 360 নামে একটা পেজ আছে, যদিও মানে আগে কাজ করা হয়নি, এখন কিছুটা কাজ করা হচ্ছে। আগামীতে হয়তো আমরা চেষ্টা করব নতুন নতুন কোনো মার্কেট এক্সপ্লোর করার জন্য। তো নাম্বারটা দর্শক আমরা এখানে যে নাম্বারটা আছে আমরা স্ক্রিনে দিয়ে দিব,
ওয়াসিম ভাই, এটাই তো নাম্বার ভাইয়া নাকি আরো একটা নাম্বার আছে? একটাই নাম্বার। তো ওয়াসিম ভাই শেষ মুহূর্তে আর কিছু বলতে চান কিনা দর্শকদের জন্য, এখানে আসার জন্য কেন তারা আসলে আমি একটা কথা বলতে চাই, যদি আমার দোকানে আসে ইনশাআল্লাহ জি সবাই মানে মহিষের মাংস নেক আর গরুর মাংস নেক, জি মানে খুবই মনের মতো নিতে পারবো। তাই হ্যাঁ, যদি কেউ নতুন লোক আসে, আসলে দেখা গেছে যদি বাজার খারাপ হয় তাহলে কিন্তু ঘরের ওয়াইফ চিল্লাচিল্লি করে জিনিস খারাপ নিলে। আচ্ছা, তো আমার দোকান থেকে যদি চোখ মুঞ্জা নিয়ে যায়, মানে দেখতে হবে না মাল, অবশ্যই ভাবি খুশি হবে। যাক ধন্যবাদ ম্যাডামরা খুশি হবে। শেষ মুহূর্তে একেবারেই একটা জিনিস জানতে চাই, সিটিয়াটা যেহেতু যান, আপনার গরু অথবা মহিষ কেনার ভিডিও কি আমি দেখাইতে পারবো কিনা? ইনশাআল্লাহ অবশ্যই দেখাতে পারবেন। দরদাম করছেন কত টাকা দিয়ে সেটা কি দেখানো সম্ভব কিনা? অবশ্যই দেখাতে পারবেন। আচ্ছা, অবশ্যই দেখাতে পারবেন। যাক ধন্যবাদ ইনশাআল্লাহ। দর্শক, আমরা আজকে সেই ওয়াসিম ভাইয়ের জায়গাটা থেকে বিদায় নিব এবং চমৎকার একটা জায়গায় কিন্তু সে আমাদের ওয়াসিম ভাইয়ের দোকান। আপনারা আসবেন এইখানে এবং ওয়াসিম ভাই নাম্বার দেওয়া থাকবে, যদি দাম নিয়ে কোনো নেগোসিয়েশন করার ইচ্ছা থাকে, বাল্ক পরিমাণে জায়গার মাংস নেবেন, আপনারা চাইলে ওয়াসিম ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন। আমরা আজকে দর্শক এই জায়গাটা থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।